স্বাগতম পাবনা জেলার সুজানগর উপজেলার গাজনার বিলে। বাংলাদেশের অন্যতম বৃহৎ বিল, যা একসাথে প্রকৃতি, জীবিকার সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল। গাজনার বিলের আয়তন হাজার হাজার একর। বর্ষাকালে এটি হয়ে ওঠে বিশাল এক সমুদ্রের মতো। চারপাশে দিগন্ত জোড়া জলরাশি আর মাঝে মাঝে নৌকা বেয়ে যাওয়া মানুষের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। কেমন লাগতেছে ভাই এখন? আলহামদুলিল্লাহ, খুবই স্নিগ্ধ পরিবেশ। একদম মনে হচ্ছে যে জলরাশি একদম নিচের বিন্দু মাটি পর্যন্ত দেখা যাচ্ছে, এত সুন্দর পরিবেশ এই গাজনার বিল। আর যে বাতাসটা অসাধারণ, অসাধারণ একদম। আজ বৃষ্টির দিনে আমরা যাচ্ছি পাবনার আতাইকুলা রোড ধরে গন্তব্য খয়রান বিচ। চারপাশ ভিজে উঠেছে বর্ষার রঙ। রাস্তা জুড়ে এক ভয়ঙ্কর অথচ অপূর্ব সৌন্দর্য। বাতাসে ভেসে আসছে গ্রামের গন্ধ। দূরে কাঁপতে থাকা সবুজ গাছপালা যেন বৃষ্টির ছোঁয়ায় আরও জীবন্ত। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে বাংলাদেশের সৌন্দর্য আসলে বর্ষাতেই সবচেয়ে বেশি ধরা দেয়। কেমন লাগতেছে ভাই এখন? আলহামদুলিল্লাহ, খুবই স্নিগ্ধ পরিবেশ। একদম মনে হচ্ছে যে জলরাশি একদম নিচের বিন্দু মাটি পর্যন্ত দেখা যাচ্ছে, এত সুন্দর পরিবেশ এই গাজনার বিল। আর যে বাতাসটা অসাধারণ, অসাধারণ একদম নির্মল প্রকৃতির বাতাস। মনে হচ্ছে কবি হয়ে যায়, মনে হচ্ছে গায়ক হয়ে যায়, সবকিছুই। ভাই আজকে কবি সাহিত্যিক সব হয়ে যাবে, মানে সাহিত্যের রস সবকিছু ঢেলে দিবে। তা আমাদের বাকি বড় ভাই ব্রাদার তারা কই? কাজল ভাই না, সে ফিল কেমন সেটা বলেন। ফিলিংস কেমন? খুবই ভালো। এখানে পল্লব ভাই বলে দিয়েছে কি সে ফিল করতেছে। আর আমাদের একটা সিনিয়র বড় ভাই এখনো বসে আছে। ভাই কেন হাসতেছে? আর লাগবে না, ভাই কেন হাসতেছে? যা একটু আগে শুনছি, তারপরে বাকিগুলোর হজম হচ্ছে না। থাক ভাইজান, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তৈয়ব আলী। আপনার বাসা কি এখানে? জি, আমাদের বাসা পাবনা জেলা সুজানগর উপজেলা খয়রান গ্রাম। তো এখানে কেমন লাগে এই যে নৌকা নিয়ে যে এত মানুষকে নিয়ে আপনারা ঘোরেন? না, এখানে অবশ্যই অনেক সুন্দর লাগে। আমি মনে করি মিনি কক্সবাজার চাইতেও এখানে অনেক সুন্দর লাগে। মানে কাজের থেকে কিন্তু এটা যে আপনারা মানুষকে নিয়ে যে ঘুরতেছেন, এটাও কিন্তু দারুণ লাগে একটা অনুভূতি, তাই না? জি ভাই। এখানে আসার পরে মনে হচ্ছে যে এই যে নির্মল বাতাসটা আসলেই কিন্তু অসাধারণ লাগে। জি ভাই, অনেক সুন্দর লাগে। এখানে কি পর্যটক প্রতিদিনই আসে এই পানির সময়? জি, পর্যটক প্রতিদিনই সবচাইতে বেশি হয় শুক্র এবং শনিবারে। শুক্র শনিবারে বেশি। জি। তো বড় ভাইয়ের নাম্বারটা একটু বলেন। আমার নাম্বার 01333264 ধন্যবাদ ভাই। ঠিক আছে। নৌকায় ভ্রমণ করা এই বিলে অন্যতম প্রধান আকর্ষণ। শীতল বাতাস, শাপলা শালুকের দোলা আর কাশবনের মাঝখানে ভেসে বেড়ানো আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। গাজনার বিলের প্রকৃতি প্রতিটি ঋতুতেই ভিন্ন সৌন্দর্য উপহার দেয়। এই মুহূর্তটা এখন দারুণ লাগতেছে আসলে। ঠিক আমার ডাইন পাশে আছে কচুরি পানা এবং এখানে শাপলা ফুলের কিছু পাতা পাতা আছে, শাপলা ফুলও আছে কিছু। এবং আমি এখান থেকে কিছু এই জিনিসটা তুলছিলাম। এটা চেনেন আপনারা কেউ? এটাকে আপনার ভাষায় বলে শাপলা ফুলের ভ্যাপর, তাই না ভাইয়া? ভ্যাপ এটাকে বলে। এটা কিন্তু খাওয়া যায়। খুলে বের করে খাবো নাকি? খুলের ভিতরে কি আছে দেখি। ক্যামেরাটা এদিকে নিয়ে আসো। এই যে এইগুলা এই জিনিসটা খাওয়া যায় আসলে। আমরা ছোটবেলায় এটা খাইছি। এটা কি এখন খাওয়া যাবে নাকি? সাদা কালো খাওয়া যাবে। খাই দেখতেছি সত্যি না ভাই, অখাদ্য না, এটা আসলে ভালো। খাই দেখেন, এটা খেয়ে রিভিউ দেন এটা কেমন লাগতেছে আসলে। এই দেখেন, আপনাদেরকে একটু দেখাই, আপনারা কেউ খাবেন নাকি দেখেন। এটা শাপলা ফুলের সাথে থাকে, শাপলা ফুলের মতো মানে আর একটা দিয়ে এটা বের হয়। এটাকে বলে শাপলা ফুলের ভ্যাপ। এটা খাচ্ছি আমি। ভ্যাপ নামটা কিন্তু ভাই দারুণ। হ্যাঁ, ফুটে চলতেছে তো। একটা গান গান। শীতকালে গাজনার বিলে আসে অসংখ্য অতিথি পাখি। এ সময় বিল হয়ে ওঠে প্রকৃতি প্রেমীদের মিলন মেলা। ক্যামেরায় বন্দি করার জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হয় না।
আমি যখন গাজনার বিলে এসেছি, চারপাশে শুধু পানি আর প্রকৃতি দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। শান্ত এই পরিবেশে সময় কাটানো আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা। গাজনার বিল শুধু একটি জলাশয় নয়, এটি প্রকৃতির অপার সৌন্দর্যের ভাণ্ডার। বাংলাদেশের ভ্রমণে আসলে পাবনার এই গাজনার বিল অবশ্যই দেখা উচিত।